তাল পাতায় খিচুড়ি দিচ্ছি, তার ভেতরে তো পিস্তল দিচ্ছি না। দানবের মুখে মানব হওয়ার আবেদন, এটা মানা যাচ্ছে না। কালকে ব্যর্থবাবু মাফ করবেন, ব্রাত্যবাবু বললেন যে আমি দিচ্ছি, আবার আজকে বলছেন দিতে পারবো না। ওনাদের কোনটা সত্যি? গিরগিটি লজ্জা পেয়ে যাবে ওদের রং পাল্টানো দেখে। আমাদের নামের মধ্যে মমতা নেই, কিন্তু আমাদের মমত্ব বোধ রয়েছে সহ নাগরিক হিসেবে। ছোটবেলা থেকে শুনেছি ম্যাগি 2 মিনিটে হয়, আর ওনার সমস্যার সমাধান এক মিনিটে হয়। ও আচ্ছা, 1 সেকেন্ড আমি শুনতে পাইনি, আমি 1 মিনিট শুনেছি। যাই হোক, তো 2 মিনিটে ম্যাগি হয়তো জানতাম, 1 মিনিটে ওনার সলভ হয়। ওনার সে 1 মিনিট। ব্রাত্য বসু যা কি বলছে কিছু যায় আসে না, কারণ তার সরকারে তিনিই ব্রাত্য। আর ব্রাত্য বসু যা বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যা বলতে বলে তাই তিনি বলে। তিনি একটা গেজেট প্যারেট, তোতা পাখি। চুরি করেছে তৃণমূলকে চুরি করার জন্য যে কন্টিনিউয়াস প্রোটেকশন দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এবং তাদের সহচরী হিসাবে তাদের জোট সঙ্গী সিপিএম এবং কংগ্রেস দীর্ঘদিন ধরে তাদেরকে সুরক্ষা দিয়েছে বলেই এই 2016-তে নিয়োগ দুর্নীতি হয়েছে। আমার একটা প্রশ্নের উত্তর দিন, ওটার কাছে হেলিকপ্টার আছে, তো হেলিকপ্টারটা কি পিসিমণি আর ভাইপোমণি চড়ার জন্য? খালি তারা ঘুরু ঘুরু করবে বলে? আর রাজ্যে এখানে শিক্ষক রাস্তায় বসে রয়েছেন, তাদের পেটে পুলিশ লাথি মেরেছে, আর মুখ্যমন্ত্রী এখন ওখানে বাতেলা দিচ্ছেন। তিনি দোষ খুঁজছেন, কোথায় কেন্দ্র, কোথায় আদালত, কোথায় হ্যান, কোথায় ত্যান। দোষ আপনাদের। কাকর আপনারা আলাদা করেননি, চোরগুলোকে আপনারা বাঁচিয়ে যাচ্ছেন, এখনো বাঁচিয়ে যাচ্ছেন। নামে মমতা থাকলেই তো মমত্ব থাকে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় উদাহরণ। আমি শুনলাম, আমি জানি না এটা সত্য কিনা, আপনারা মিডিয়া বলতে পারবেন, আজকে নাকি তিনি এখানে কোনো ভোজ খেতে এসেছিলেন। কোথায় তিনি বলছেন আমি 1 মিনিটে চলে যেতাম। হেলিকপ্টার তো আছে একটা ওনার, ওইটা খালি প্রমোদ ভবনের কি 1 সেকেন্ডে কলকাতায় থাকলে মিটিয়ে দিতে পারতাম। কলকাতা থেকে বেরিয়েছেন কবে? শুধুমাত্র মিডিয়া দেখলেই যা তা বলবে, আবল তাবল বলবেন, তাই হয়ে যায় নাকি? মুখ্যমন্ত্রী 1 সেকেন্ড কেন, উনি বছর পর বছর ধরে কলকাতাতেই রয়েছেন, কালীঘাটে বসে আছেন, কখনো নবান্ন থেকে কালীঘাট, কালীঘাট থেকে নবান্ন, এই তো চালিয়ে গেছেন। কিন্তু তা সত্ত্বেও যখন বছর পর বছর ধরে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এতগুলো অর্ডার দিয়েছে, যে বারবার করে যখন রাজ্য সরকারকে বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছে আপনি যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা দিন, তাহলে আমাদের ছেলেমেয়েরা চাকরি হারায় না, তা সত্ত্বেও বছর পর বছর ধরে সেই লিস্ট আলাদা করেনি, পৃথক করেনি। 22 লক্ষ যে ওএমআর, সেগুলো কেন প্রকাশ করছে না? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাইলে তো করতে পারতেন। কত বছরের বছর, 2016-তে হয়েছে নিয়োগ দুর্নীতি, আজকে 2025 হয়ে গেল, এখনো পর্যন্ত ওনার সময় হলো না। আবার একটা দিন লাগবে, আবার একটা মুহূর্ত লাগবে, 1 ঘন্টা লাগবে। উনি তো এতদিন ধরে শুধু ভাওতাবাজি। আমি এটার সঙ্গে রাজনীতির দূর অব্দি কোনো যোগাযোগ খুঁজতে চাই না। নিশ্চয়ই আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, নিশ্চয়ই আমরা আন্দোলনকে সফল করি, মানে সফলতা কামনা করি, কিন্তু এদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মানুষ আছে, সকলেই শিকার হয়েছে এই অবস্থার। যারা এখানে তৃণমূলকেও গত নির্বাচনে ভোট দিয়েছে, এটা তো ভাবার কোনো কারণ নেই, এনারা সবাই বিরোধী দলকে ভোট দিয়েছে। বহু লোক আছে যারা তৃণমূলকেও ভোট দিয়েছে, তারাও বঞ্চিত। আমরা প্রত্যেকের পাশে আছি, আর তাদের ক্ষোভ আছে, তাদের যন্ত্রণা আছে, আমাদেরও ত্রুটি আছে। কোথাও যদি তার বহিঃপ্রকাশ ঘটে, সেটাকে তো সিরিয়াসলি নিলে চলবে না। জলের বোতলে জল দিচ্ছি, নাইট্রিক অ্যাসিড তো দিচ্ছি না, এ মহা মুশকিলের কথা। ওরা জল দেয়নি। আমি দেখেছি গর্ভবতী মহিলাও এখানে ছিলেন। আমরা আন্দোলন থেকে উঠে আসা ছেলে, আমরা যদি মিসকারেছে, আমি শুনি জানি না, যাই হোক, দুর্ভাগ্যজনক যদি হয়ে থাকে, আমরা আন্দোলন থেকে উঠে আসা ছেলে, ন্যায্য আন্দোলনের পাশে থাকবো, সে যে পন্থী হোক না কেন। আমরা আন্দোলনকে সমর্থন করি, যদি সমর্থন নাও করতাম তাহলেও এটা করতাম, কারণ বাথরুমটা এটা হচ্ছে মিনিমাম অ্যামিনিটিস। এটা মানবিকতা যদি তার থাকতো, তিনি তো বাথরুমটা দিতেন, জলটা দেখ, বলছে বেতন তো আমরাই দেবো, বাথরুম দিয়ে কি হবে? বাবার টাকা দেয় তো, বাবার টাকা, চণ্ডীপাঠ যার থেকে শিখেছিল তার টাকা। বললাম না, না বাবার টাকা, হ্যাঁ বাবার টাকা দিয়েছে তো। যোগ্যদের যেতে বলেছি স্কুলে চলে যাবে, তারা অযোগ্য লিস্ট যোগ্যের লিস্ট চাইবে কেন? ঠিক ঠিক, মানে ওনাদের যদি কোনো বাচ্চা ছেলে যদি জিজ্ঞাসা করে স্যার তুমি যোগ্য না অযোগ্য, তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আর উনি বলছেন টাকা পাচ্ছ টাকা পাচ্ছ, প্রথমত টাকাটা কতদিন পাবেন বলতে পারছেন না, আর দ্বিতীয়ত ওনার যেরকম মানে ওনার যে কোনো রকম টাকা পেলেই চলবে, গরু চুরির হোক, কয়লা চুরির হোক, বালি চুরির হোক, চাকরি চুরির হোক, শুধু টাকাটা চাই। এরা তো সসম্মানে টাকাটা অর্জন করতে চান, ছাত্রকে পড়িয়ে টাকাটা অর্জন করতে চান। এটা শিক্ষক, বাংলা মিডিয়ামের এমন অবস্থা যে শিক্ষকরা প্রাইভেট টিউশন করবে সেদিনও আর নেই, সেদিনও আর নেই। কি আমি ভুল বলছি? শিক্ষকদের প্রাইভেট, কারণ সেখানে এখন ছাত্ররা কারা যাচ্ছে? একদম নিম্নবিত্ত বাড়ির পরিবারের ছেলেরা যায়। এহেন মানে দেখুন, আমরা বাম বিরোধী, যদি রাজনৈতিক ভাবে দেখেন চূড়ান্ত বাম বিরোধী, কিন্তু বলতে লজ্জা নেই। এই এক্ষেত্রে তাদের কি ভূমিকা সেটা অন্য কথা।
তাদের সরকারের সময় এত নির্লজ্জ তারা ছিল না, তারা খুনি ছিল। তারা তাদের দলের লোকেদের চাকরি হয়তো দিত, কিন্তু বিক্রি করতো না। এরা বিক্রি করেছে, এরা দলের লোককেও দেয়নি। আমি বলছি দলের লোকের যদি দিত তাও বুঝতাম, এরা দলের লোককেও দেয়নি। এরা সুলভ মূল্যে বিক্রি করেছে। এখন ওনার বাবার জমিদারি আছে, উনি করবেন। যে রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্য, সে রাজ্যের শিক্ষাও ব্রাত্য। গো ব্যাক তো বলাই উচিত। যারা তৃণমূলের বি টিম তাদেরকে গো ব্যাক বলবে না তো কি বলবে? আসুন, কি বলবে? ওরা তো ইন্ডিজোটের পিন্ডিজোটকে এখানে এসে ন্যাকামি করতে আসার দরকার কি ছিল? মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় থাকলে নাকি 1 সেকেন্ডে সব সলভ করে দিচ্ছে। কে কে কলকাতা থাকলে? মানে বাইরে আছেন বলে অসুবিধা হচ্ছে? মাথা কাজ করছে না নাকি? মানে কলকাতা এলে মাথা কাজ করবে, বাইরে গেলে কাজ করছে না। দেখলাম টিভিতে, দেখলাম উনি বলছেন তালিকা তোমাদের চাই কেন? এনাদের যারা রয়েছে প্রশ্ন তালিকা চাইবে না। আচ্ছা, উনি যে মাইনেটা দেবেন বলছেন, কিন্তু যোগ্যদের মাইনে দেবেন বলেছেন। তাই যোগ্য আর অযোগ্য, তার মানে তালিকা ওনার কাছে নিশ্চয়ই আছে। আরে মাইনে দেবেন বলেছেন তো যোগ্যদের। যোগ্য আর অযোগ্যদের যদি উনি মাইনে দেবেন ঠিক করে থাকেন, তাহলে নিশ্চয়ই সেই তালিকা ওনার কাছে আছে। তাহলে প্রকাশ করছেন না কেন? এবার একটা কথা বলুন তো, ধরুন এখানে যে 10 জন রয়েছে, 10 জনের মধ্যে কেউ যোগ্য কেউ অযোগ্য রয়েছে। কে যাবে আর কে থাকবে? যদি সবাই মিলে তারা যদি স্কুলে যায়, তারপরে কে মাইনে পাবে না পাবে তারা জানে? তারা তো কেউ জানে না। পুরো জিনিসটাকে গুলিয়ে দাও, যতবারও গুলিয়ে দাও, গুলিয়ে ঝাপসা করে দাও।